আমি সিগারেট যেই বছর থেকে শুরু করছি এই বছর তুমি আমার জন্ম হয় নাই। আমার লাভ লস আমি কিছু বুঝি না। সিগারেটটা নিজে উঠছে খাইছি, আমাদের শেষ। বড় বড় ডাক্তারে গেলে সিগারেট খাইও না, এই ডাক্তারের এমনি বেশি করে খায়। এটা মিষ্টিও না টকেও না, কিন্তু এটার মজাই আলাদা। টেনশন ধরলে এই সিগারেট খাইলে স্যাক্রিফাইস পাওয়া যায়, তখন খাইতে হয়, না খাইলে হয় না। যে লোকটা সবচেয়ে খারাপ, লম্পট, দুর্বৃত্ত, চরিত্রহীন, সে কিন্তু ধূমপান করে। আমি যে ধূমপান করতেছি তাতে আমার আরো অর্থ খরচ হচ্ছে, তাহলে আমার কিভাবে টেনশন দূর হয়? এটা আসলে মানসিকভাবে ওরা বিকৃত, এরা এক ধরনের মাদকাসক্ত। ডেলি 150 টাকা সিগারেট লাগবে, 150 টাকা। আমার লাভ লস আমি কিছু বুঝি না, উপকার টু উপকার কিছুই না, লাভ লসও কিছু বুঝি না। আমি সিগারেটটা নিজে উঠছে খাইছি, আমাদের শেষ। আমি সিগারেট যেই বছর থেকে শুরু করছি এই বছর তুমি আমার জন্ম হয় নাই। আমি বয়স যখন মনে করো 10 বছর, তখন থেকে আমি সিগারেট খাই। বড় বড় ডাক্তারে গেলে সিগারেট খাইও না, এই ডাক্তারের এমনি বেশি করে খায়। ডেলি 10-12টা করে খাই। এটা আগে শিখে ফেলাইছি, এই জন্যই খাই, বুঝছেন। মানে একদম যদি কারখানায় বন্ধ করে তাহলে তো বাধ্য হওয়া লাগবে এটা এমনি ছেড়ে দিতে। টেনশন ধরলে এই সিগারেট খাইলে টেনশন কিছু আর কি পাওয়া যায়, আর কি স্যাক্রিফাইস পাওয়া যায়। আমি সিগারেট আগে খাইতাম, কিন্তু এখন খাই না। সিগারেটের দাম বেড়ে যাওয়ার পর থেকে আর সিগারেট খাই না, কারণ আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি সিগারেট খাবো, আবার অন্য কেউ খাওয়াইলে খাবো। খাইতাম দৈনিক 10টা খাইতাম। সিগারেট খাওয়ার উপকারিতা মানে টেনশন এগুলো দূর হয় আর কি। আমি আসলে এই এসএসসি দেওয়ার পর থেকে সিগারেট খাচ্ছি। সিগারেট ভাগাভাগি করতে খেতে যে কি মজা, এটা আপনি বুঝবেন না। এটার মজাই আলাদা। এটা মিষ্টিও না টকেও না, কিন্তু এটার মিষ্টি মজাটা আপনি বুঝবেন না ভাই। উপরও মনে হয় এটাকে টেনশনের জন্য এটা খাই, সংসারের যে একটা অভাব দূর করার জন্য। টাকা পয়সা নাই, এর নতুন কত টাকা পারবো, তোর মাথার মধ্যে টেনশন হয়ে যায়। তো সিগারেট জ্বালাই, বিড়ি জ্বালাই। এক প্যাকেট লাগে প্রতিদিন, যে ডেলি 120 টাকার সিগারেট লাগে, পরিমাণে খাই। এখন এটা তো একটা করে কিনে খাইতে হয়, এটা তো হিসাব নাই। এখন খাইতে হয়, না খাইলে হয় না। উপকার তো না, এটা তো ক্ষতি হয়, এটা সবাই জানে ক্ষতি জানে না, তো সবাই খায়। আস্তে আস্তে খাইতে শিখে ফেলাইছি, এখন ছাড়াটা খুব কষ্ট করিতেছে, মানে ছাড়তে পারতেছি না। আমি সিগারেট খাই না, কারণ আমার কাছে সিগারেট খাওয়ার পক্ষে কোনো যুক্তিকতা নাই। আমি যদি বলি যে বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে যত ভদ্রলোক আছে, যত বিজ্ঞানী আছে, যত শিক্ষিত জ্ঞানী লোক আছে, সবাই মিলে এই ধূমপানের পক্ষে কোনো যুক্তি দাঁড় করাইতে পারেনি। তো যেখানে মানব সভ্যতার উৎকর্ষের ক্ষেত্রে একটা যুক্তিও নাই, সেই জিনিস আমি কেন গ্রহণ করব? আর যদি আমি বাংলাদেশের যে মাদকের ভয়াবহতা এটা নিয়ে দেখি, মাদকের উৎপত্তি কিন্তু ধূমপান থেকে। শিশু কিশোর, যে বাংলাদেশের কিশোর গ্যাং, এটার উৎপত্তি কিন্তু ধূমপান থেকে। অর্থাৎ ধূমপানের প্রধান বাই প্রোডাক্ট হচ্ছে অপরাধ। ধূমপানের ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ে। আমরা আমি আমার শিশুকাল থেকে দেখছি যেই লোকটা সবচেয়ে খারাপ, লম্পট, দুর্বৃত্ত, চরিত্রহীন, সে কিন্তু ধূমপান করে। সুতরাং ধূমপানের পক্ষে তো কোনো যুক্তি নেই। আর কোনো লোক তার যদি স্বাভাবিক বোধ বিবেচনা কাজ করে, তাহলে সে নিজের টাকায়, নিজের পরিবারে, নিজের প্রতিবেশীর, নিজের অনাগত সন্তানের, নিজের চারপাশের পরিবেশের এবং আবহাওয়া ভূমণ্ডলের ক্ষতি করতে পারে না। সরকার যারা চালায়, যারা এই লুটপাট করে, বিদেশি অর্থ পাচার করে, দেশটার ক্ষতি করে, তাদের অর্থ সরবরাহের জন্য ধূমপানের যে নিয়ামক কোম্পানি, ধূমপান প্রস্তুতকারক কোম্পানি, তাদের হাত আছে। সেই জন্য তাদেরকে নির্মূল করা, তাদের বিরুদ্ধে যুক্তি করা, তাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা খুব কঠিন এবং হচ্ছে না। টেনশনের কারণ কি? আমার সন্তান অসুস্থ, আমার টেনশন হলো, তো আমি সন্তানের চিকিৎসার ক্ষেত্রে মনোযোগী হব না, ধূমপান নিয়ে বসে থাকবো। অথবা আমি সন্তান অসুস্থ, আমি তার জন্য খুবই পেরেশান, আমি কি হসপিটালে গিয়ে ধূমপান করতে পারবো? তাহলে টেনশন কিভাবে দূর হয়? আমার পরিবারের অর্থনৈতিক সংকট, আমি সেই সংকট দূরীকরণের পরিবর্তে আমি যে ধূমপান করতেছি তাতে আমার আরও অর্থ খরচ হচ্ছে, তাহলে আমার কিভাবে টেনশন দূর হয়? এটা আসলে মানসিকভাবে ওরা বিকৃত। সিগারেট বা ধূমপানের ফলে তার ডোপামিন এত বেশি উজ্জীবিত হয় যে তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। এই জন্য তারা উল্টাপাল্টা কথা বলে। এরা এক ধরনের মাদকাসক্ত। বাবা মার প্রশ্নই আসে না, বাবা মা কীভাবে দায়ী হবে? বরং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা এমন যে সেখানে এমনভাবে পরিবেশটা গড়ে তুলছে, ছাত্ররা কয়েকজন একসাথে হয়ে বিভিন্ন পর্নোগ্রাফি নিয়ে আলাপ করে, তারপরে সিগারেট খায় এবং নিজেকে আমি একটা অপরাধ করতে পেরেছি এরকম একজনের সাথে একজন ভাব বিনিময় করার ফলে অপরাধ প্রবণ
যেই মানসিকতা সেটা যে যত বড় সে তত বড়, এরকম এক ধরনের বৈকল্য, মানসিক বৈকল্য তৈরি হয় ওই পরিবেশের কারণে, তারা ধূমপানে অভ্যস্ত হয়ে যায়।